গুড মর্নিং ভিউয়ার্স, ওয়েলকাম টু ট্যুর উইথ দেবু। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার সঙ্গে থাকার জন্য স্টে টিউন উইথ দেবু। জাস্ট একটু গল্প করতে এলাম যে আফটার 50 আমাদের লাইফটা কি হয়। আমার যেটা আমার পার্সোনাল ওপিনিয়নে যেটা হয়, আমরা বোধহয় মোস্টলি আমরা পুরুষেরা ফ্যামিলি ওরিয়েন্টেড হই। সারা জীবন যতই গিন্নিকে এদিক সেদিক করে এড়িয়ে যাই, আফটার 50 একেবারে গিন্নির সাইড। যা গিন্নি বলবেন ইয়েস জো হুকুম, কারণ মোস্টলি উই আর নাও ডিপেন্ড আপন গিন্নি। একদম গিন্নি ছাড়া চলবে না। এটা আপনি স্বীকার করুন অস্বীকার করুন, আমি জানি না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। সেকেন্ড জিনিস যেটা আমার মনে হয়, আমাদের এই সময় একটা মাইন্ড শিফট হয়ে যায়। মাইন্ড শিফটটা হয় কি, ধরুন আমরা যে চাকরি করি, আমাদের সেখানের পরিবেশ সব কিছু ডিফারেন্ট। লোকের উপর এটা করো ওটা করো সেটা করো সেটা করো, এসে আমাদের মনের সেই মাইন্ডসেটটাকে কিন্তু বাড়িতে রাখলে চলে না। অন্তত ধরুন 7.5-8 মাস আমরা যখন জাহাজে থেকে সবাইয়ের ওপর এইটা ওইটা এইটা এটা করে বাড়িতে এসে কিন্তু আমার সেই গিন্নি শাড়ির আঁচলের তলায়, একদম পরিষ্কার সত্যি কথার, এর কোনো দ্বিধা নেই। সুতরাং ফ্যামিলি লাইফ যদি হতে হয়, পিসফুলি লাইফ, আমাদের আমার মনে হয় আফটার 50 ইউ নিড টু বি মোর ফ্যামিলি ওরিয়েন্টেড। কেরিয়ার তো থাকবেই, পারপাস থাকবেই, আর এই সময় হচ্ছে দ্য মেইন টাইম ফর প্ল্যানিং ফর ইয়োর রিটায়ারমেন্ট এজ। এই সময়ে আমার মনে হয় আপনি যতটা সেভিং করেছেন, যা অ্যাসেট করেছেন, তার একটা মূল্যায়ন আমাদের করা উচিত সেই সময় করে, যে আফটার নেক্সট 10 years আফটার, what is going to be the status, what is going to the economic structure of our country. প্রত্যেক দিন আমাদের কান্ট্রির স্ট্রাকচার ইকোনমিক চেঞ্জ হচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড চেঞ্জ হচ্ছে। তার সঙ্গে মানানসই করে অবশ্যই গিন্নি বা ওয়াইফের সাথে বসে একটা প্ল্যান করা উচিত। মোস্টলি নাও দ্য ইম্পর্টেন্ট থিং হেলথ। আর এই বয়সটাতেই আমাদের দেখা দেয় ব্লাড প্রেশার, ব্লাড সুগার, সমস্ত কিছু। আমি রিসেন্টলি 3টে জিনিস ট্রাই করলাম ব্লাড সুগারের জন্য, হুইচ ইজ ভেরি এসেন্সিয়াল। আমি কোনো জিনিসের প্রোমো করছি না বা আমি কোনো বিজ্ঞাপনে যাচ্ছি না, বাট দিস ওয়ান হেল্পস মি আ লট অনেস্টলি। আমি প্রত্যেক দিন এটা খাচ্ছি এবং আমার মনে হয় এটা হচ্ছে জামুন নিম কেরালার একটা এক্সট্রাক্ট। এটা হচ্ছে ডাবরের, হিমালয়েরও আছে। আমি কোনো নির্দিষ্ট কোনো কোম্পানির না, আমি এটা ট্রাই করি সকালবেলাতে, জাস্ট কাপ জলের সঙ্গে মিশিয়ে। আর নিম পাতাটা ইজ আ ভেরি এসেন্সিয়াল। নিম পাতা বা মেথির জল, আর আমরা যেটা লেডিস ফিঙ্গার বলি বা ঢ্যাঁড়সের জল, এই 3টে জিনিস আপনারা আফটার 50-তে যদি ট্রাই করতে থাকেন, দ্য সুগার উইল বি ফার অ্যাওয়ে। আমি কোনো খাবার দাবার অন্যান্য রেস্ট্রিকশনে যাচ্ছি না, সব কিছুই আমরা খাই। পরিষ্কার কথা, আমরা বাঙালি, আমরা খেতে ভালোবাসি। সুতরাং সেই জিনিসটা বললাম। ব্লাড প্রেশারের জন্য আমার যেটা বললাম, রেড মিটটাকে অ্যাভয়েড করুন যতটা সম্ভব। আমি চেষ্টা করেও পারি না, কারণ আমি জ্ঞান পাপি, একদম বলে দিলাম। খেতে ভালোবাসি, আর খাসির মাংস পেলে আমি ছাড়ি না, পরিষ্কার কথা। আপনি আমার ব্লগ দেখেছেন, আমি ছাড়ি না। তবে তারপর রেগুলার না, আমি একবার খাসির মাংস খেলে অন্তত তার মধ্যে অন্তত 5 থেকে 7 দিন আমি গ্যাপ দিই, ট্রাই। আর চেষ্টা করি ফ্যাটি, যেটা রেওয়াজি খাসির মাংসটাকে অ্যাভয়েড করতে। আমরা জানি রেওয়াজিটা হচ্ছে আমাদের পক্ষে খুব ভালো, আমাদের মানে আমরা স্বাদ পাই বিরিয়ানির রেওয়াজি বা রেওয়াজি, কিন্তু ফ্যাটি মাংস অফকোর্স আপনার ট্রাইগ্লিসারিড, কোলেস্টেরল, আপনার ভেইনে মোর ফ্যাট জোগাড় করে। আর এই সময়টা, এই বয়সটাতে আমাদের এটাই হয়। লাস্ট যেটা বলে শেষ করবো সেটা হলো রিলেশনশিপ। রিলেশনশিপ ইজ সাচ এ কাইন্ড, যেটাকে ধরে রাখা যায় না। আমার মনে হয় আমরা সবাই আফটার 50 উই আর অল প্যারেন্টস। কাউকে জোর করে ধরে রাখার কোনো মানে হয় না। যে যেখানে ভালো থাকুক, সুস্থ থাকুক, সন্তান সন্ততিরা আনন্দে থাকুক। আর আপনি নিজের গণ্ডিটাকে একটু ছোট করে আনুন। এন্ড অফ দ্য ডেতে মনে রাখবেন, আপনি আপনার স্ত্রী, দিস আর দ্য ফাইনাল ইয়োর অ্যাড্রেস।
আপনি ছাড়া স্ত্রী অপূর্ণ, স্ত্রী ছাড়া আপনি অপূর্ণ, শেষ জীবনে আর কাউকে আমরা পাবো বলে মনে হয় না। বর্তমান সিচুয়েশন যে আমি দেখছি, এভরিবডি ইজ ভেরি মাচ প্রফেশনাল। আর এক্সেপশনাল কি নেই? আছেই। আমি বলছি না আমার ছেলেরা হয়তো এইসব শুনলে একটু রাগ করবে, কিন্তু সত্যি কথা, অনেস্টলি তাদের প্রত্যেকে কেরিয়ার আছে। আমাদের নিজেদের জন্য কেন আমি তাদের কেরিয়ারে কোনো রকম ট্রাবল করব? অবশ্যই তাদের সঙ্গে দায়িত্ব আছে, রিলেশনশিপ আছে, সব কিছু আছে, এবং আমার ছেলেরা করেও তাই। তো with due respect all my kids, still I'm saying, end of the day, you and your wife are the main structure of your own family. Live long, safe long, stay healthy, আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আরে বয়সের 50% পার করে দিয়েছি মশাই, এখন কি করবেন? সিনেমা দেখুন, গান শুনুন, ব্লগ করুন, ছবি তুলুন, ছবি আঁকুন, আবৃত্তি করুন। দ্যাটস ইট, দ্যাটস আ লাইফ। এনজয় করুন লাইফটা। অনেকটা তো কাটিয়ে দিলেন টেনশন নিয়ে, আমার ব্যাংক ব্যালেন্স, জমিটা করতে হবে, জমিটা কিনতে হবে, ফ্ল্যাট কিনতে হবে, ফ্ল্যাট করতে হবে, আর কত চিন্তা করবেন? আরে প্রমোশনটা পেতেই হবে ভাই, ওইটা ভাই আমাকে আমার থেকে এগিয়ে যাচ্ছে, আমাকে এগোতেই হবে ভাই। কর্পোরেট ওয়ার্ল্ডে এটা তো হবেই। আরে বাবা, বউ বলেছে, এবার আমার তো ইন্টেরিয়ার ডেকোরেশনটা না করলে নয়। থ্রাইস আরো চেষ্টা করি কি এন্ড অফ দ্য ডেতে উই আর দেয়ার। এনাফ করেছেন আপনি, আমরা সবাই আমাদের ছেলে মেয়েদের জন্য এনাফ করেছি। দে আর সেটেলড। নাও ইটস এ টাইম ফর ইয়োর ওন রিল্যাক্সেশন, ফর ইয়োর ওন টাইম। কতটুকুন সময় আমরা দিয়েছি আমাদের স্ত্রীকে। সো নাও দিস ইজ দ্য টাইম ফর ইউ অ্যান্ড ইয়োর ওয়াইফ। সো এনজয় ইয়োর সেলফ অ্যান্ড এনজয়। কতদিন বাঁচবো আমরা কেউ জানি না। লেটস এনজয় এই জীবনের সেকেন্ড হাফটা। হাফ সেঞ্চুরি করে ফেলেছি, সেকেন্ড হাফটা লেটস এনজয় না? ঘুরতে যাব, বেড়াতে যাব, এনজয় করব, লাইফটাকে বুঝবো। আমি জানি না আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা, অনেকে হয়তো একমত হবেন না। প্লিজ শেয়ার, কমেন্ট, আর স্টে টিউন উইথ চুরুই দেব। মাঝে মাঝে এরকম মন কি বাত নিয়ে চলে আসবো। যদি ভাল লাগে প্লিজ শেয়ার অ্যান্ড কমেন্ট। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। প্লিজ কমেন্ট করে জানাবেন যে আমার কোনো কিছুর সঙ্গে আপনারা যদি একমত না হন সেটাও জানাবেন, আর যদি একমত হন সেটাও জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে টিউন উইথ টু রোহিত দেবু। ভালো থাকুন, সুস্থ থাকুন।